নমস্কার, চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনারা থাম্বনেল থেকে দেখতেই পাচ্ছেন বিএসএফ এর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে গেল 24 তারিখে। আজকে আমি ভিডিওটা করছি কনস্টেবল পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এবং মাধ্যমিক পাস যোগ্যতা আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারেন। অনলাইনে অলরেডি অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এখানে সবচেয়ে যেটা ভালো সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এসসি এসটি এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগছে না। যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছেন এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে বিলং করছেন তাদের একটা পেমেন্ট করতে হবে। চলুন এবার প্রথমে দেখে নেওয়া যাক সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা আছে, অফিসিয়াল নোটিফিকেশন এবং আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন পার্ট সেটা দেখে নিয়ে তারপর বিস্তারিত আলোচনা ফিরে আসছি। এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন, দেখতেই পাচ্ছেন। নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস ইংলিশে দেওয়া আছে। আমি এটা বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিয়েছি এবং ট্রান্সলেটেড ভার্সনটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ, এই নোটিফিকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে পরে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করেও নিতে পারেন। আমি যেটা এখানে মূল জিনিস ফিসের ব্যাপারটা আপনাদেরকে এখানে দেখাই, যে এখানে ফিসের ব্যাপারটা এখানে দেওয়া আছে। আমি এই জিনিসটা দেখাবো বলে আপনাকে বের করলাম আপনাদের। এই যে ফিস, এটা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য পেমেন্ট করতে হবে, 150 টাকার একটা পেমেন্ট আছে এবং সঙ্গে কিন্তু জিএসটি আছে। আর এসসি এসটি এবং ওমেন্স ক্যাটাগরির জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফ্রি অফ কস্টই হবে। এটা হচ্ছে মূল জিনিস দেখানোর ছিল আপনাদের। আর যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, প্রথমে একটা ফিজিক্যাল টেস্ট হবে, হ্যান ত্যান যা আছে আপনারা নোটিফিকেশন দেখে নেবেন। আমি বিস্তারিত বলেও দিচ্ছি আপনাদেরকে। এবার চলে যাই যে অফিসিয়াল যে ওয়েবসাইট যেখান থেকে আপনারা আবেদন করবেন সেই সেকশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে অলরেডি লিঙ্ক ওপেন আছে। আপনারা কিন্তু এখান থেকে চাইলে আবেদন করতে পারেন এখনই। আপনাদের লগ ইন প্রসেস বা মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে এটা কিন্তু প্রসিড করতে পারেন আপনারা। আমি দুটো নোটিফিকেশনের লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক ডাইরেক্ট আপনাদের ডেসক্রিপশন বক্সে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার চলুন সেই নোটিফিকেশনটা যেটা আছে বাংলায় ট্রান্সলেট করা অবস্থায় যেটা আছে আপনাদেরকে সেটা দেখুন। বিএসএফ এ 3588টি কনস্টেবল পদের নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ 24 জুলাই 2025 তারিখে নোটিফিকেশন নাম্বার এখানে ইন্ডিকেট করা আছে। বিজ্ঞপ্তির অধীনে 3588 কনস্টেবল পদে বা ট্রেডসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ 2024-25 সালের জন্য কয়েক হাজার কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে। নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কি আছে? নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। এটা আবেদনের প্রক্রিয়া হচ্ছে সম্পূর্ণ অনলাইন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মোট শূন্য পদ হচ্ছে 3588। পদের নাম হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান। শিক্ষাগত যোগ্যতা কি আছে? পদের ভিত্তিতে যোগ্যতা আলাদা আলাদা, কারণ হচ্ছে বেশিরভাগ পদের জন্য প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক হতে হবে, ম্যাট্রিকুলেশন পাস হতে হবে। আর কিছু পদ আছে আইটিআই থাকলে পরে আইটিআই থাকতে হবে, ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে, প্রমাণপত্র চাওয়া হয়েছে সেখানে, যেমন প্লাম্বার আছে, কার্পেন্টার আছে, পেইন্টার আছে, যারা ইলেকট্রিশিয়ান কোর্স নিয়ে এই সমস্ত যারা কোর্স নিয়ে ট্রেড পাস করেছেন, আইটিআই পাস করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পোস্ট আছে, আপনারা কিন্তু সেখানে আবেদন করতে পারেন। বয়স সীমা কি আছে? বয়স সীমা আছে 18 থেকে 25 বছর। আর এসসি এসটি ওবিসিদের জন্য যেটা ছাড় থাকে 5 বছর, 3 বছর এবং 10 বছর সেটা কিন্তু আছে। সেন্ট্রালাইজ গাইডলাইন অনুসারে যেটা থাকার কথা সেটা কিন্তু আছে। পারিশ্রমিক যেটা আছে, এই কনস্টেবল বা ট্রেডসম্যান পদগুলোর বেতন হবে লেভেল 3 পে ম্যাট্রিক্সের সেন্ট্রালাইজড কিন্তু এটা, অর্থাৎ 21,700 থেকে 69,100। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা যেগুলো থাকার কথা সেটা কিন্তু অবশ্যই থাকবে। আবেদন প্রক্রিয়া কি আছে, যেটা এখানে পেমেন্টের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি ও ওবিসি প্রার্থীদের 100 টাকার পরীক্ষার ফি দিতে হবে, সঙ্গে 50 টাকার সার্ভিস চার্জ ও 18% জিএসটি প্রযোজ্য। ফি অনলাইনে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নিকটস্থ সিএসসি এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। মহিলা, এসসি এসটি, বিএসএফ কর্মী ও প্রাক্তন সেনা সদস্যদের কোনো ফি লাগবে না। একবার ফি জমা দিলে কিন্তু সেটা ফেরতযোগ্য হবে না। নিয়োগ প্রক্রিয়া কি আছে? নিয়োগ প্রক্রিয়া হচ্ছে প্রথমে হবে শারীরিক পরীক্ষা, পিএসটি এন্ড পিএটি, তারপর লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপর হবে ট্রেড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, আর সবশেষে মেডিকেল টেস্ট।
এই ধাপগুলো পেরোলেই নিয়োগ চূড়ান্ত হবে। গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে দেখে নিন। গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 24/7/2025-এ। আবেদন শুরু হওয়ার তারিখ হচ্ছে 25/7/2025। আবেদন শেষ তারিখ হচ্ছে 23/8/2025। আবেদনপত্র সংশোধন অর্থাৎ যদি আপনাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 24/8/2025 থেকে 26/8/2025 পর্যন্ত সেই কারেকশনটা করতে পারেন। লিখিত পরীক্ষার তারিখ এখন সেটা মেনশন করা নেই, পরবর্তীকালে জানানো হবে। শারীরিক পরীক্ষার তারিখ পরবর্তীকালে জানানো হবে। আর ফলাফল প্রকাশ করতে হবে বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফলাফলটা প্রকাশ হবে। এই হচ্ছে চাকরি সংক্রান্ত খবর বা চাকরি সংক্রান্ত প্রতিবেদন। আশা করছি আপনাদের যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন অবশ্যই আবেদন করবেন এবং খুব শীঘ্রই আবেদন করে দিন, যেহেতু ফ্রি অফ কস্টের একটা ব্যাপার আছে এবং এস ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনারা বিলং করেন অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন। আমি সম্ভব হলে একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখাবো, লাইভ অ্যাপ্লিকেশন কি করে করবেন আপনারা। কারণ এগুলো লাইভ অ্যাপ্লিকেশন করতে গেলে এখন সবকিছুর মধ্যে একটা আধার অথেন্টিকেশন ফ্যাক্টর চলে আসে, যার জন্য লাইভ অ্যাপ্লিকেশন করাটা একটু টাফ ব্যাপার। ওই জন্য যদি আমি সম্ভব হয়, এই জন্যই বললাম, যদি সম্ভব হয় আমি আপনাদের একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো, লাইভ অ্যাপ্লিকেশন, এবং আপনাদের এর পরের ভিডিওতে সেটা পাবলিশ করে দেব। আপনাদের কমেন্ট অনুসারে যদি মনে হয় আপনারা কমেন্ট করে চাইছেন, আপনাদের কমেন্ট বক্স দেখে যদি মনে করি যে হ্যাঁ ভিডিওটা পাবলিশ করা প্রয়োজন, আমি পাবলিশ করে দেব। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেশনটা যদি আপনার কাজে লাগে অবশ্যই একটি ভিডিওটি লাইক করবেন এবং এই সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।